আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা যে আলোচনা করছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে, যে অভিযোগসমূহ মানুষ তুলে থাকেন বা ইসলাম বিদ্বেষীরা তুলে থাকেন, তার এক একটার জবাব আমরা দিচ্ছিলাম। আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ, তিনি নাকি নারী শিক্ষার বিরোধী ছিলেন। এমনিতে শিক্ষা বিরোধী ছিলেন এই অভিযোগ আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি বিস্তারিতভাবে। আজকে আমরা আলোচনা করব নারীদেরকে শিক্ষার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাধা দিয়েছেন কি না। কারণ বর্তমান সমাজে অধিকাংশ মানুষ মুসলিম নারীদের শিক্ষায় পিছিয়ে থাকার একটা অন্যতম কারণ হিসাবে তুলে ধরছেন না ইসলামে নাকি নারীদেরকে শিক্ষিত হতে বলা হয়নি, বা ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী নাকি নারীদেরকে শিক্ষার আলোতে আসতে মানা করা আছে। তো এই ব্যাপারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বা কোরআন অনুযায়ী কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবে না, বরং উল্টোটা প্রমাণ হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণীর দ্বারা বা আল্লাহ পাক কোরআনে কারিমের মাধ্যমে বিভিন্ন সময়েতে নারীদেরকে শিক্ষিত হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, বা যারা শিক্ষিত হয়েছিলেন সে সময়ে তাদেরকে অনেকটাই বাহবা বা উৎসাহ প্রদান করেছেন। চলুন আমরা সেগুলো একটা একটা করে আলোচনা করি। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে সর্বপ্রথম নারী জাতির পূর্ণ মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষা বিস্তারে তিনি বিভিন্ন রকম পদক্ষেপও গ্রহণ করেছেন। ইতিহাসের কালজয়ী যে সমস্ত অধ্যায়, তার একটার সূচনা করেছিলেন তিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নারীদেরকে যে অধিকার প্রদান করেছেন তা অতীত এবং বর্তমানের কোনো ব্যক্তি আইন বা জীবন পদ্ধতিতে দান করতে পারেননি। জ্ঞান অর্জন বিষয়ে নারী পুরুষের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গি ছিল একই রকম, কোনো ভেদাভেদ তিনি করেননি। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ মানে এখানে কম্পালসারি। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন ফরজ বলা হয়েছে, নারী পুরুষ এখানে কোনো ভেদাভেদ করা হয়নি, বা বলা হয়নি যে নারীদের জন্য ফরজ নয়, পুরুষের জন্য ফরজ। অতএব এখানে উভয়ের জন্যই কিন্তু শিক্ষার ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 2 আয়াতের মাধ্যমে শেষ করেছেন, যা আমাকে আরশের নিচের ভান্ডার থেকে প্রদান করা হয়েছে। কোরআনের একটা অংশ। অতএব এগুলো তোমরা নিজেরা শেখো এবং তোমাদের নারীদের শেখাও। আনসারী নারী অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরত করার সময়, যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় হিজরত করে গেলেন, যারা ছিলেন হিজরতকারী তাদেরকে বলা হতো মুহাজির, আর যারা ওখানে এই হিজরতকারী দলকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে বলা হতো আনসার। এই আনসারি মহিলারা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জনকে অনেকে ভালো মনে করতেন এবং আগ্রহ রাখতেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা অর্থাৎ নবীজির স্ত্রী তাদের প্রশংসা করে বলেন, আনসারি নারীরা কত ভালো, দ্বীনি জ্ঞান অর্জনে লজ্জা তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ইসলামী শিক্ষা এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে নরনারীর কোনো ভিন্নতা নির্দেশ ইসলাম করেনি, বরং এটি সবার জন্যই অবধারিত হয়েছে বা নির্ধারিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর মর্যাদা এবং শিক্ষা দীক্ষার উন্নতিকল্পে দৈনন্দিন কাজের মাধ্যমে এমন সব পন্থা পদ্ধতি অবলম্বন করতেন যাতে তা মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যায়। আর কন্যাদের প্রতি পুত্রদের সমান গুরুত্ব দেওয়ার প্রতিও উৎসাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন এক জায়গাতে যে কারো যদি একজন কন্যা সন্তান থাকে এবং সে তাকে হত্যা করেনি, কোনো ধরনের অবহেলা করেনি, এবং পুত্র সন্তানকে কন্যা সন্তানদের উপরে কোনো প্রকার প্রাধান্য দেয়নি, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। অতএব এখানে পুত্র কন্যা ভেদাভেদ করার ব্যাপারে কোনো রকম উৎসাহ দেওয়া হয়নি, বরং নিরুৎসাহিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়েতে নারীদের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য নারীর মাতা পিতাকে জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিয়েছেন। তিনি এক জায়গায় বলেছেন যে 3টি কন্যা সন্তান অথবা 3 বোন প্রতিপালন করলো, তাদের শিষ্টাচারিতা শিক্ষা দিল, তাদের প্রতি দয়া করল, অবশেষে আল্লাহ তাআলা তাদের মুখাপেক্ষীহীন করে দিলেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেবেন। অন্য এক জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের উত্তম শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তোমরা নারীদের উত্তম উপদেশ দাও। অর্থাৎ সে সময়ের শিক্ষা রীতির একটা হলো উপদেশ প্রথা। একবার এক নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, আপনার হাদিস তো শুধু পুরুষরা শুনতে পায়,
সুতরাং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন, যেদিন আমরা আপনার কাছে আসব। আল্লাহ আপনাকে যা কিছু শিখিয়েছেন তা থেকে আপনি আমাদেরকে শেখাবেন। তিনি বললেন, তোমরা অমুক অমুক দিন অমুক অমুক জায়গায় একত্র হবে। সেই মোতাবেক তারা একত্রিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এলেন এবং আল্লাহ তাকে যা কিছু শিখিয়েছেন তা থেকে তাদের শিক্ষা দিলেন। এটা বুখারী শরীফে এরকম ধরনের বর্ণনা আছে। আর শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি হাফসা রাদিয়াল্লাহু আনহা এর কাছে ছিলাম, মানে নবীজির স্ত্রী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি ওকে অর্থাৎ হাফসাকে যেভাবে লেখা শিখিয়েছো সেভাবে পিঁপড়া অর্থাৎ পোকামাকড় কামড়ে ঝাড়ফুঁক শিক্ষা দেবে না? অর্থাৎ এখানেও কিন্তু শিক্ষা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাসীকেও শিক্ষাদানের ব্যাপারে মুসলিম সমাজকে উৎসাহিত করেছেন, অথচ তাদের ব্যাপারে কেউ কোনোদিন চিন্তা ভাবনা করেনি। তিনি বলেন, কারো যদি কৃতদাসী থাকে আর সে তাকে উত্তম রূপে বিদ্যা ও শিষ্টাচার শিখিয়ে স্বাধীন করে দেয়, অতঃপর তাকে স্ত্রী রূপে গ্রহণ করে, তাহলে তার অন্য দুটি পুরস্কার আছে। হাদিস বর্ণনার ক্ষেত্রে ইসলামের প্রথম যুগের নারীরা ব্যাপকভাবে সাড়া দিয়েছিলেন। ইবনে সাদ তার তাবাকাতে 700 নারীর নাম উল্লেখ করেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ হাদিস বর্ণনা করার জন্য তখন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল, অতএব নারীরা কিন্তু হাদিস বর্ণনায় পারদর্শী ছিলেন। এর দ্বারা প্রমাণ হয় তারা সেই যুগে শিক্ষিত ছিলেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার আল ইসাবাহ ফি তামাইজিল হাদিস নামক গ্রন্থে 1543 জন নারী হাদিস বিশারদের নাম উল্লেখ করেছেন এবং তাদের পাণ্ডিত্য ও বিশ্বস্ততার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নারী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত। এমনকি বহু সংখ্যক পুরুষ সাহাবী এবং তাবেঈন তার কাছ থেকে হাদিস বর্ণনা করেন এবং ইলমে দ্বীন শিক্ষা লাভ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং পরবর্তী যুগগুলোতেও মুসলিম নারীরা চিকিৎসা বিজ্ঞান, কাব্য, সাহিত্য, আইন প্রভৃতি জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ কথাও আমরা ইতিহাসে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন যুগে অনেক নারী চিকিৎসা সেবার সঙ্গে জড়িত ছিলেন। যুদ্ধে আহতদের সেবা প্রদানের লক্ষ্যে তারা নবীজির সঙ্গে যুদ্ধেও গমন করেছেন। নুসাইবা বিনতে কাব আল আনসারি ছিলেন মদিনার একজন প্রখ্যাত নারী চিকিৎসক। উম্মে আম্মারা নামে বেশি খ্যাত এই নারী সাহাবী। রুফাইদা বিনতে সাদ আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন মদিনার অন্যতম একজন নারী চিকিৎসক। তাকে বলা হয় ইসলামের প্রথম নার্স। শিফা বিনতে হারেস ইসলামের সর্বপ্রথম পারিবারিক শিক্ষিকা ছিলেন, মানে প্রাইভেট টিউটর যেটাকে বলছি আমরা বর্তমানে। আর উম্মে সুলাইম বিনতে মিলহান ও উম্মে শারিক ইসলামের প্রসিদ্ধ দায়ী ছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি একজন নারী শিক্ষিকা নাফিসা বিনতুল হাসানের ক্লাসে অংশগ্রহণ করতেন এবং তার থেকে হাদিস শুনতেন। নারী শিক্ষিকার কাছ থেকে ইমাম শাফিঈর মতো একজন দিকপাল ইসলামিক স্কলার তিনিও কিন্তু শিক্ষা গ্রহণ করেছেন। হাফেজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি 80 জনের বেশি নারীর থেকে হাদিস বর্ণনা করেছেন। মধ্যযুগেও মুসলিম নারীরা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন রকম সফলতার স্বাক্ষর রেখেছেন। তুতাইতা আল মাহামালি নামে একজন নারী গণিতবিদ, বাগদাদের এক বিদ্যোৎসাহী পরিবারের সন্তান ছিলেন। তো আমরা এই সমস্ত উদাহরণগুলো পেশ করলাম। এগুলো প্রমাণ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষায় নারীদেরকে অনুপ্রাণিত করেছেন এবং তার অনুপ্রেরণায় বহু মুসলিম নারী জ্ঞান বিজ্ঞানের নানান শাখায় শ্রেষ্ঠত্ব ও যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন। নারী শিক্ষা উন্নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবনা ও অগ্রণী ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।